বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে আবারও কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকেও কিন্তু অনেক ছোট ছোট টুকরো কাপড় এক জায়গায় করে নিয়েছি। তো এগুলো দিয়েই নতুন জিনিস তোমাদের আজ বানিয়ে দেখাবো। ভীষণই কাজের জিনিস আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো। দেখো, এই যে এই কাপড়ের টুকরোগুলো তোমরা সব এক জায়গায় করবে, যেগুলো আর কোনো কাজে লাগে না। তো এই ছোট ছোট কাপড়ের টুকরোগুলো দিয়েই কিন্তু নতুন অনেক সুন্দর ডিজাইনের জিনিস বানানো যায়। তো দেখো, আমি এখান থেকে আমি ছোট ছোট যে টুকরোগুলো আছে ওগুলোই লম্বা লম্বা করে দেখো আমি কেটে নেব। কারণ হচ্ছে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। তো তোমরা 1.5 ইঞ্চি মাপ মতো এরকম নেবে বা 2 ইঞ্চিও নিতে পারো। তো যেটা যেরকম কালারই হোক না কেন, ছোট বড় সাইজ এই চওড়াটা একই রাখবে, আর লম্বাটা কিন্তু যেরকম হবে সেরকম করেই কেটে নেবে। তো আমি এই রকম মাপ করে অনেক টুকরোগুলোই কেটে রেডি করে নিচ্ছি। তো এগুলো দিয়েই আজকে একটা নতুন জিনিস তোমাদের বানিয়ে দেখাবো। চলো এবার দেখো, এখানে আমার কি লাগবে না, আমার কাছে কিন্তু ঘরে পড়ে থাকা একটা পুরনো জামা ছিল। তো এটা দিয়েই আজকে আমি জিনিসটা তোমাদের বানিয়ে দেখাবো। তো তোমরা এখানে যে কোনো কাপড়ের টুকরো নিতে পারো। তো দেখো, 4 কোণা আমি শেপ দিয়ে একটা টুকরো কাপড় কেটে কিন্তু রেডি করে নিলাম। তো এটা নতুন দরকার নেই, পুরনো নিলেই হবে, কারণ এর ওপরেই ডিজাইনটা হবে, এটা আর দেখা যাবে না। তো চলো এবার কি করে সেলাই টেলাই করব সবই দেখাবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে চৌকোনা শেপ দিয়ে একটা ছোট কাপড়ের টুকরো কেটে নিয়েছি। তো এই টুকরোটা কি করব না, এই যে মিডিল পয়েন্ট ধরবো, ধরে এখানে আমি কিন্তু দেখো সেট আপ করবো। তো এইভাবে সেট আপ করে দিলেই হবে। এখানে পিন দিয়ে আমি সেটিং করে নিলাম, নিয়ে এবার কি করব না, সাইডে দেখো এই লম্বা লম্বা ছোট কাপড়ের টুকরোগুলো জুড়বো। তো এটা জোড়ার টেকনিকটা দেখো, এই যে উল্টো দিক এইভাবে করে আমি কিন্তু দেখো সোজা দিকের সঙ্গে সোজা দিকটা মিলিয়ে রেখে সেলাই দেব। এটুকু সেলাই দিলেই দেখো এইভাবে করে এবার সোজা করে নিলেই হয়ে যাবে। এবার আমাকে এই সাইডটা এখান থেকে জুড়তে হবে। তো এখান থেকে দেখো এইভাবে করে আবারও একটা টুকরো জুড়বো। তো যে কোনো কালারের কাপড়ের টুকরো যে কোনো জায়গায় দেবে, এভাবে দিয়ে দেখো এদিকে এরকম সোজা করে দিলাম। তো এই কোণাটা হয়ে গেলে আবার এই কোণাটা দেব। তো একই রকমভাবে দেখো একটা কোণা হয়ে যাচ্ছে, আর একটা কোণা থেকে ধরছি, ধরে সোজা কিন্তু আমি এইভাবে করে দেখো জুড়ে দিচ্ছি। তো এইভাবে জুড়ে দেওয়ার পরে কিন্তু সুন্দর করে দেখো আমার কিন্তু চারিদিক দিয়ে এই ছোট ছোট টুকরো কাপড়গুলো জোড়াও হয়ে যাচ্ছে, আর ফিনিশিংটা কত সুন্দর আসছে দেখো। একটার পর একটা কিন্তু আমি এইভাবে করে জুড়ে চারিদিকটা কিন্তু ভরাট করব। তোমরা একটু ফলো করলেই বুঝতে পারবে যে কিভাবে করছি, একদমই সহজ। তো যেখানে যেরকম টুকরো তোমার ইচ্ছে তুমি সেটাই দেবে, একটা একটা করে দেবে, আর সাইডের বাড়তি অংশগুলো কিন্তু কেটে দেবে। তো বাড়তি অংশগুলো কেটে বাদ দিয়ে তোমরা এই রকম চৌকো শেপই করবে। চৌকো শেপ করলে দেখতে ভালো লাগবে। তো এক এক জায়গায় এক এক রকম রং মিলিয়ে দিলেও সুন্দর লাগবে। তো এইভাবে দিতে দিতে দেখবে একটা সময় এটা কিন্তু ভরাট হয়ে যাবে। পুরোটা ভরাট করে নেওয়ার পরে আরও কি কাজ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু ভিতরের দিকে কভারটা করার জন্য এই রকম দুটো কাপড়ের টুকরো মাপ করে দেখো কেটে নিয়েছি। তো আজকে একটা টেকনিক তোমাদের শিখিয়ে দেব, এই টেকনিকটা কিন্তু একদমই সহজ। তো দুটো কাপড়ের টুকরো নেবে, একটা ডবল ফোল্ডে দিতে হবে, আর একটা এক হারা দিলেই হবে। তো দেখো সেলাইটা করছি কি করে, যেটা আমি একটা ফোল্ডে রাখবো ওই কাপড়টা দেখো এখান থেকে ধরে আমি কিন্তু চারিদিক অবধি মিলিয়ে দেব।
তো এর মুখটা আগে থেকেই আমি সেলাই করে নিয়েছিলাম যাতে সুতো ফুপিটা না বেরিয়ে যায়। তো এইভাবে চারি কোল দিয়ে রাউন্ড শেপ দিয়ে দেখো সুন্দর করে সেলাই করে এটা জয়েন করে নিলাম। তো জয়েন করে নেওয়ার পরে এবার এই সাইডের খোলা মুখটা কি করবে, আরও একটা যে কাপড়ের টুকরো আমি নিয়েছিলাম, তো এই কাপড়ের টুকরোটা দেখো এই রকম ডবল ভাঁজ দেবে, ডবল ভাঁজ দিয়ে এর উপরেই রাখবে, রেখে এখান থেকে দেখো সুন্দর করে এটা সেটিং করবে। তো এটা একটু বাড়তি নিতে হবে, সেম সেম নেবে না তাহলে কিন্তু হবে না। তো আমি বাড়তি নিয়েছি, 4 আঙুল থেকে 8 আঙুলের মধ্যে বাড়তি নিলেই হয়ে যাবে। তো এখান থেকে এটাও জয়েন করে সেলাই করব, তাহলেই হয়ে গেল। তো বাড়তি এক্সট্রা যে সাইডে সিটগুলো পড়ে আছে এগুলো কিন্তু দেখো আমি কেটে সুন্দর করে দেখো সেটিং করে দিচ্ছি, কারণ হচ্ছে বেশি এক্সট্রার কাপড়ের টুকরো থাকলে কিন্তু ভিতরটা ভালো লাগে না দেখতে, তাই সমান করে সাইজ মতো কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এবার আমি কিন্তু সুন্দর করে একে দেখো কিভাবে সোজা করে পরাতে হয় তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তো দেখো এটা যখনই সোজা করছি, তো সোজা করার পর কি হচ্ছে না, এই যে ভিতরে দেখো এই সুতো কাপড়ের যে টুকরো এক্সট্রা যেগুলো বেরিয়ে আছে সব ভিতরে চলে গেল। আর কভারটা কত সুন্দর দেখো, ওপরের দিকটা সুন্দরভাবে আমার দেখা যাচ্ছে, আর ভিতরে এই কভারটা সুন্দরভাবে দুটোই কিন্তু সেটিং হয়ে যাবে একইভাবে, কোনো তোমার ফিতে লাগবে না। একদম সুন্দরভাবে যখন বালিশে বা কুশনে পরানো হবে তখন কিন্তু সুন্দরভাবে সেটিং হয়েই থাকবে। আমি পরিয়েও দেখাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দরভাবে এটা সেটিং হয়ে যায়। আর দেখো এর ফিনিশিংটা কতটা ভালো আসে। তো যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকো, আমার সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন এসেছো বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, আমি এইরকম অনেক কিন্তু হেল্পফুল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কত ছোট ছোট টুকরো কাপড় যেগুলো একদমই আর কাজে লাগে না, ফেলে দেওয়া হয়, তো সেই কাপড়ের টুকরোগুলো ব্যবহার করে একটা নতুন ডিজাইনের জিনিস কিন্তু আজ তোমাদের বানিয়ে দেখালাম একদম সহজভাবেই। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আবারও চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।